হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই ব্লগটা আমি স্টার্ট করে নিলাম। এই ব্লগটা হচ্ছে আমাদের বাড়ির বাপের বাড়িতে বুদ্ধ পূর্ণিমাতে গাজন হয় বৈশাখ মাসে। তো সেই গাজনে যাওয়ার আগের দিনের ভিডিও। এদিনকে আমাদের গোষ্ঠীর একটু মিটিং ছিল, তো সেদিনকে আমি দুপুরবেলায় ওগুলোই রান্না করেছিলাম। ওই যে দেখলে, সয়াবিনের পটলের তরকারি, ডিম ভাজা, এইসব দুপুর থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে দেখলে আমরা তিনজনায় একটু ছবি তুললাম। তো এটা আমার দিদি হয়, আমরা ওখানেই গেছিলাম। তো তারপরে হঠাৎ করেই বর ফোন করলো যে মাটন চর্বি খেতে আমি ভালোবাসি, চর্বি আনতে পাঠিয়েছি। আমি দুপুরবেলা করে মটর ভিজিয়েছিলাম নর্মালি ঘুগনি করব বলে। তো যেহেতু চর্বি আনবে, আমি তো আরও খুশি হয়ে গেলাম। আমার মানে মাটন খেতে গেলে চর্বিটা আমার ভীষণ ফেভারিট জিনিস। জানি যদিও খুব একটা খাওয়া ভালো নয়, তাও কিন্তু আমার ভালো লাগে। তো দেখো, বাড়িতে আসার পর সন্ধ্যা দেওয়ার পর আমি রুটি করে নিলাম, আর হচ্ছে মটর আলু সেদ্ধ হতে দেব। আর ওই দিকে চর্বিও চলে এসেছে। আমি সমস্ত মশলা পেঁয়াজ টেঁয়াজ কেটে সব কিছু রেডি করে নিয়ে তারপর চলো আমি রান্নাটা শেয়ার করছি। এই দেখো, আমি আলুটাও কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। আর আমার যেহেতু দুটো গ্যাস আলাদা, তাই এদিক ওদিক করে আমাকে করতে হয়। সেটা আমার অভ্যেস হয়ে গেছে, ওটা নিয়ে কোনো প্রবলেম আমার হয় না। তো চলো, আমি দেখো এইদিকে আমি লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়ে দিই। আমি সাধারণত লঙ্কা চিড়ে দিই, আদা গ্রেট করে দিই, এইভাবে আমি রান্না করি। আর রান্নায় কোনো রকম খারাপও হয় না, আর খেতে টেস্টেরও কোনো অদল বদল হয় না, সব কিছু ঠিকঠাকই হয়। তো এখানে আমার প্রেসার কুকারের সিটিটা একটু প্রবলেম করে, হাতে করে একটু দাবিয়ে দিলেই ঠিক হয়ে যায়, মোটামুটি চলে যায়, কাজ চলে যায়। তো দেখো, এই যে আমি এদিকে চলে এসেছি রান্নাটা করার জন্য। তো আমি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি আলুগুলো না আজকে সেদ্ধ করিনি, কারণ আমি আরেকবার এটাকে কষিয়ে না আরেকবার প্রেসারেই দেবো ভেবেছি। এবারটা আমি এভাবেই করতে চাই রান্নাটা, তার জন্য আর কি আলুগুলো আমি সেদ্ধ করে নিয়ে নিই। চর্বিটা মেশানো মানে পুরো রেডি করে আরেকবার প্রেসারে দিয়ে একটা সিটি মেরে দেবো, ব্যাস হয়ে যাবে। তো এই দেখো, চর্বিটা আমি কেটে ধুয়ে সব কিছু রেডি করে রেখেছি। আর রসুনগুলো আমি গ্রেড করেই দিই। রসুন যতটা মাংসই আমাদের বাড়িতে আসুক, কোনোদিনও মিক্সিতে পেস্ট হয় না। রসুন আমি ওই গ্রেড করেই দিয়ে দিই ওইভাবে। কিন্তু ওই যে বললাম, টেস্টের কোনো পরিবর্তন হয় না বন্ধুরা, বিশ্বাস করো, দারুণ টেস্ট হয়। তো আমি এই যে আলু, তারপর সমস্ত রকম মশলা আমি একদম বাটিতে রেডি করে নিয়ে আসি। যেহেতু দুই দিকে মানে আমিষ নিরামিষের ব্যাপার আছে, বারবার হাত ধুতে হয়। তার জন্য আমি, যদিও আমার দুটো বেশি সিঙ্ক রয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, তাও কিন্তু আমি এটাই করি। আর এই যে আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে, তাও কিন্তু আরেকটা সিটি আমার লাগবে। তো এখানে আমি কষিয়ে নিয়ে আর সমস্তটা প্রেসার কুকারে ঢেলে দেব। তারপর আর মাংস যেভাবে গট করে সেই সমস্ত কিছুই আমি দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিইনি, কারণ আমি ওটা খুব অ্যাভয়েড করেই চলি। লাল লঙ্কাগুলো ওই যে চিড়ে চিড়ে দিয়েছি, টমেটো, ওতেই মোটামুটি কালার চলে আসবে। আর একটু মিট মশলা দিয়েছি, একটু জিরে গুঁড়ো আমি কমই ইউজ করে থাকি, একটু ধনে গুঁড়ো দিয়েছি, এসব দিয়েছি। সমস্ত কিছু দিয়ে আমি আবার ওটার মধ্যে দিয়ে একটা সিটি মেরে নিলাম। এই দেখো, আমার ঘুগনি কিন্তু রেডি হয়ে গেছে। তো রাতে আমাদের ডিনারটা এইভাবে সুন্দরভাবে হয়ে যাবে। এর পরের দিনই কিন্তু আমি বাড়ি যাব। এর পরের দিনই বাড়ি যাব। তো ছেলে বলল যে তার পরের দিন সকালবেলা ছেলে একটু ছাতুর শরবত খাবে, তো ওকে একটু আমি শরবতটা করে দিচ্ছি। আর তারপরে আমি মুড়ি খাওয়ার জন্য শসা কেটে নেব, আর একটু আলু ভাজাও করে নেব। এই যে ছাতুটা আমি কোটোতে ঢালা হয়নি, তাই প্যাকেটে থেকে দিয়ে দিলাম, পরে আমি ঢেলে নেব কোটোতে। তো ওকে শরবত করে দিই। ওই সকালবেলা গরমটা যতদিন পড়েছে, ম্যাক্সিমাম টাইম না টিফিন টাইমে ছাতুর শরবতই খাচ্ছে, আর কিছু খেতে চাইছে না। দু একদিন করে ম্যাগি খায়, দু একদিন পাস্তা খায়, আর মুড়িও মাঝে মধ্যে খায়। মুড়িটা এখন খুব একটা খেতে চাইছে না, অ্যাভয়েড করছে। আর তোমাদের মানে ওর বাবা তো মুড়িটাই খায় আর কি। আর মাঝে মধ্যে রুটিও খায়, সেটা একবারেই খায় না সেটা বলবো না, সব কিছুই খায়। তো ম্যাক্সিমামটা মুড়িটাই খায়। তো আমি আজকে আলু ভাজাটাই করে নিচ্ছি, আর শসাটা করে নিচ্ছি। মানে আজকে তারপরের দিন এটা ভিডিও, তার মানে আজকের বিকালে আমি আর কি যাব। তো
তো আলু ভাজা করতে করতে আইসক্রিম চলে এসছে, তো ছেলেকে বললাম একটা আইসক্রিম এনে দে। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এই পর্যন্তই রাখলো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। তো চলো, টাটা। বড় জোরে থাকে তো।